রোজার মাসের জন্য পূর্ব প্রস্তুতি চলছে। তো আমি এক এক করে অনেক কিছু আইটেম বানিয়েছি। এটা হচ্ছে চিকেন চিজ বল। তো এটাকে এখন প্যাকেজিং করে রাখছি এই জিপলক ব্যাগের মধ্যে। এটা সারা মানে 1 মাস সংরক্ষণ করা যাবে। তো ইফতারের সময় এক এক দিন এক একটা খেতে কিন্তু ভালোই লাগে, আর ইবাদতের ঘাটতি হবে না যদি আপনারা বাসায় এরকম করে মানে জিপলক ব্যাগের মধ্যে আলুর চপ, চিকেন চপ, তারপর আরো কত কি আছে এগুলা ফ্রোজেন আইটেমগুলা ফ্রোজেন করে রাখতে পারেন, তাহলে কিন্তু আপনাদের সময় অনেক বেঁচে যাবে। আর কার কার রেসিপি চাই আমাকে কমেন্ট করতে পারেন, তাহলে আমি আপনাদের জন্য রেসিপিটা শেয়ার করতে পারবো। আর এগুলা খেতে কিন্তু অনেক বেশি মজা, এর ভিতরে চিজ আছে। আমার বাচ্চারা অনেক বেশি চিজ লাভার, তাই ওদের জন্য চিকেন চিজ বলটা আমি প্রায় বানিয়ে দিই। এখন যেহেতু রমজান, তাই ভাবলাম একটু বেশি করে বানিয়ে ফ্রোজেন করে রাখি আর কি। তো এই তো আমার চিকেন বলগুলা সবকিছু প্যাকেট মানে সবগুলো প্যাকেট করা হয়ে গিয়েছে। মাশাআল্লাহ দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে। বাসায় এভাবে ইফতারি আইটেমগুলোকে ফ্রোজেন করে রাখতে পারেন, যেহেতু রোজার মাস আমাদের ইবাদতের মাস, এই মাসটার মধ্যে একটু বেশি বেশি ইবাদত করতে হয়, তাই আর কি, যাতে কোনো প্রকার ঝামেলা পোহাতে না হয়। এভাবে ফ্রিজ থেকে 10 মিনিট আগে বের করবেন, তারপরে সাথে সাথে ভেজে নিয়ে খেতে পারবেন। তো এই তো আমি এখন এক এক করে চিকেন আলুর চপগুলোকে জিপলক ব্যাগের ভিতরে রেখে দিচ্ছি। এটা আমার 1 মাস চলে যাবে। 2-3টা করে বের করে ভেজে নিলেই আমরা খেতে পারবো। তো আরও আমার ফ্রিজের মধ্যে ফ্রোজেন আইটেম করে রেখেছি চিকেন ডোনাট আর হচ্ছে স্প্রিং রোল।